নমস্কার, আমি ডক্টর আতিম ব্যানার্জি। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা যেটা বলবো সেটা হচ্ছে স্পাইন ডিসফাংশন। তো আমরা যার জন্য লো ব্যাক পেন এবং সিভিয়ার লো ব্যাক পেন আপনার সমস্যা হয়। অনেক সময় সকালবেলা নাপতে গিয়েই পায়ে অলরেডি হিলে আপনার পেন আসে বা প্রচণ্ড স্টিফ থাকে, যার জন্য আপনি মুভমেন্ট করতে পারেন না। তো সেখানে যখন আমরা এক্স রে করাই বা এমআরআই করাই, তো তখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে অ্যান্টিরিয়ার লিস্থেসিস। তো মেডিকেল টার্মসে আমি যখন বলবো যে লিস্থেসিস, যেটা মানে আপনার কি হচ্ছে হার্নিয়েটেড ডিস্ক, যে ডিস্ক যেটা আছে সেই যে জায়গাটা আছে, তো সেইটা আমরা যেটা দেখি সেই জায়গাটা অনুযায়ী আপনার যাচ্ছে না, এটা রিপ্লেসমেন্ট হয়েছে, ঠিক আছে। যেটাকে আমরা নর্মালি বলি যেটা স্লিপ ডিস্ক বা এরকম আমরা বলি ডিস্ক বা যেরকম টাইপের প্রবলেম আমরা বলি। এবার অ্যান্টেরিয়র লিস্থেসিস আমরা যখন বলি তখন যেটা আছে এই যে ভার্টিব্রাল যে বডি, এই যে আপনার ভার্টিব্রা যেটা আছে, আমরা দেখবো এটা L5 দেখছি আর S1 দেখছি। ম্যাক্সিমাম জায়গায় লেখা থাকে যে L5 ওভার S1 বা আপনার L4 ওভার L5 এরকম। তাহলে এটা কি আছে, এই যে ভার্টিব্রাটা আছে, আমরা পাশ থেকে যদি দেখি এটা যদি ভার্টিব্রা থাকে তাহলে এটা সামনের দিকে চলে গেছে, ভার্টিব্রাটা একটা আটার উপর চেপে গেছে, যার জন্য কি আছে নার্ভ কম্প্রেশন হচ্ছে এবং সিভিয়ার আপনার পেন হচ্ছে। এবং এটা কি আছে, এটা আমরা বলি এক একটা পার্ট দেখি, যেটা গ্রেড 1 বলি, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, তো এরকম জায়গায় চলে যায়। তো অতিনসে আমরা যেটা বলি গ্রেড 3 পর্যন্ত যখন আপনার প্রবলেমগুলো থাকে সেগুলো আমরা থ্রু কনজারভেটিভ ম্যানেজমেন্ট করে দিই, যাতে কিনা আপনাকে স্পাইন সার্জারির দরকার নেই। বা আপনাকে যদি স্পাইন সার্জারির জন্যও রেকমেন্ড করে থাকেন তো আপনি একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন ফ্রম মি। তো তাতে কি আছে, আপনার স্পাইন সার্জারি মেবি নাও করতে হবে, কারণ প্রচুর লোক উপকৃত অলরেডি, ঠিক আছে। তো আমরা এখানে অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট সকলের সমন্বয়ে টিম ওয়াইজ আমরা কাজ করি, হ্যাঁ, যেখানে আপনার একটা কমপ্লিট কনজারভেটিভ ম্যানেজমেন্ট আমরা আপনাকে দেখাই। তো এবার এর আমরা কি করি সেটা হচ্ছে এক্সারসাইজ কি করবো, কারণ অনেক সময় আমরা দেখি যে অনেক জায়গায় আপনি দেখান, যারা আমরা দেখি যে কোনো যোগা থেরাপিস্টের কাছে আপনি দেখাচ্ছেন বা অন্যান্য জায়গায় যেগুলো দেখাচ্ছেন, তো সেখানে কি আছে, হ্যাঁ, কারণ আপনাকে যাকেই দেখাতে হবে কিনা কোয়ালিফাইড লোককে দেখাতে হবে, বারবার এটা আমরা আপনাকে বলছি, আদারওয়াইজ কিন্তু আপনার সাইড এফেক্ট হওয়ার চান্স বেশি থাকে। কারণ অনেক সময় আমরা দেখি সেই আপনার ব্রিজিং বা এক্সারসাইজগুলো দেওয়া হয়, তাতে কিনা আপনার পরে প্রবলেমটা বাড়ে বই কমে না। কারণ এখানে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে স্পাইনাল ফ্লেকশন এক্সারসাইজেস আপনাকে করতে হবে। কারণ ম্যাক্সিমাম ব্যাক পেনে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে আপনাকে স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ দেওয়া হয়, বা আমরা স্পেশালি মেকানজি এক্সটেনশন এক্সারসাইজের উপর ফোকাস করি। কিন্তু যেহেতু স্পাইনটা সামনের দিকে চলে গেছে, তাতে যদি আরও এক্সটেনশন করেন আরও সামনের দিকে চলে যাবে, তাতে প্রবলেম বাড়বে বই কমবে না। তো আসুন আমরা দেখে নিই যে স্পেসিফিক কী করে এক্সারসাইজ আমরা করবো, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা শুয়ে পড়বো, শুয়ে আছি। তো সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা নিটাকে বেন্ড করবো, কারণ অনেকে বলেন পবন মুক্তাসন, কিন্তু পবন মুক্তাসনে প্রপার কাজ হয় না, ঠিক আছে। তাহলে আমরা এটা বুকের সাথে না লাগিয়ে আমরা কি করবো, বডির পাশে করে দেবো, যাতে হ্যামস্ট্রিংটা ফুল স্ট্রেচ হয়, ঠিক আছে। এই করে রাখবো, যতটা পারলাম করলাম। তারপর কি করবো, চেষ্টা করবো মাথাটা টাচ করতে, এটাকে আমরা বলি স্পাইনাল ফ্লেকশন এক্সারসাইজেস। আর পায়ের পাতাটা বেট টানবে, 10 to 15 কাউন্টিং করুন। তারপর আবার পায়ের পাটা নেব। তাহলে আমি কি করছি, আমরা সাইড ওয়াইজ টানছি, মাথাটা চেষ্টা করবো লিফট করার, আবার ছেড়ে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ। সেকেন্ড আমরা যেটা করবো, নিটাকে বেন্ড করে নেব, করার পর আমরা কি করছি, কোমরের এই যে পজিশনটা আছে আমরা কি করবো, নিচের দিকে প্রেস করবো। এরকম প্রেস করবো না, এক্সটেনশন করবো না, আমরা নিচের দিকে প্রেস করবো। ওকে, কাউন্ট ফর 20, দেন রিলিজ। আবার নিচের দিকে প্রেস করছি, কাউন্ট ফর 20, দেন রিলিজ। আবার নিচের দিকে প্রেস করছি, কাউন্ট 20, দেন রিলিজ, ঠিক আছে। এতটাই করবো। নেক্সট আমাদের যেটা করার সেটা আমরা কি করবো, ক্রলিং পজিশনে চলে আসবো। এরপরে আমরা কি করবো, এই ক্রলিং পজিশনে আমরা চলে আসবো, ঠিক আছে। আমরা তখন কি আছে, এক্সটেনশন করবো না, তাহলে আমরা কি করবো, ফ্লেকশন করবো। আরো হাতটা কাছে নিয়ে চলে আসবো, আমরা কি করবো, ফ্লেকশন করবো। এখান থেকে স্পাইনটা পিছনের দিকে উপর দিকে ঠেলবো, রিলিজ এন্ড রিল্যাক্স। নেক্সট আমাদের যেটা করা, যেটা খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ, এটা ওয়ান টাইপ অফ মেকানজি এক্সটেনশন এক্সারসাইজেস, বাট এটা ফর মাসল স্ট্রেংথনিং। আপনার ভার্টিব্রার উপর কোনো আপনার এফেক্ট হবে না। তাহলে আমরা কী করবো, এভাবে উপরে শুয়ে পড়বো, হাত দুটো এখানে রাখবো,
ঠিক আছে, জাস্ট লিফট করে অ্যান্ড হোল্ড, এতটাই, যাতে আমার স্পাইন এক্সটেনশন না হয়, লাম্বারে পজিশন থাকবে। এইভাবে আমরা রেখে দেবো ফর 20 সেকেন্ডস অ্যান্ড রিলিজ। এই কটা এক্সারসাইজ অ্যাডভান্স এক্সারসাইজ আমরা দেখালাম, যেটা কিনা বোট আমরা দিনে 3 বার করে করবো, যাতে কিনা আপনার এই যে অ্যান্টিরিয়র লিস্থেসিস যেটা আছে, অ্যান্টিরিয়র লিস্থেসিসের জন্য এক্সেলেন্ট কাজ করবে। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে আরেকটা এক্সারসাইজ দেখাবো, সেটা হচ্ছে গ্লুটস অ্যাক্টিভেশন দেখাচ্ছে এটা। তো নেক্সট আরেকটা এক্সারসাইজ আমরা অ্যাড করবো, যেটাকে আমরা বলি গ্লুটস অ্যাক্টিভেশন টেকনিক। যে গ্লুটস যে মাসেলস আছে, এই মাসেলসটা কি হয়, সারা বডির মাসেলসের জেনারেটর। যদি গ্লুটসটা কাজ না করে, যতই এক্সারসাইজ করেন না কেন, কোনো রেজাল্ট হবে না। তো আমরা কী করবো, পাটাকে বেন্ড করবো, এরকমভাবে একটা সামনে চেয়ার রাখবো, যাতে ব্যালেন্স আউট না হয়ে যায়। এবার আমরা কি করবো, এই পাটা 90 ডিগ্রি করে আমরা পুশ করবো, পিছনের দিকে ঠেলবো। পুশ করছি অলরেডি, গ্লুটস আপনার অ্যাক্টিভেট হচ্ছে। জাস্ট হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10। পাটাকে নামাবো এবং এই দিকের পায়ে আমরা কি করব, গ্লুটসটা অ্যাক্টিভেট করব। ঠিক আছে, মারলাম 10 থেকে 12 বার। আবার এই পাটা আমরা কি করব, সেমভাবে পুশ করব, 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্ড রিলিজ, রিল্যাক্স অ্যান্ড গ্লুটসে আমরা কি করবো, অ্যাক্টিভেট করবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই কটা সিম্পল এক্সারসাইজ করতে পারি, যেটা দিয়ে আপনি যাদের অ্যান্টিরিয়র লিস্থেসিস আছে, অ্যান্টিরিয়র লিস্থেসিস মানে আরেকবার রিমাইন্ডার করে দিই, যে ভার্টিব্রাটা যেটা আছে বডি, সেটা এটা যদি আপনার S1 হয়, তাহলে এটা L5, তাহলে L5 ওভার S1, তাহলে আগের দিকে চলে গেছে। ঠিক আছে, এই স্পাইনের ডিসফাংশনের ক্ষেত্রেই এই এক্সারসাইজগুলো প্রযোজ্য। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, বা লাইক করতে ভুলবেন না। যদি আপনাকে স্পাইন সার্জারির জন্য বলে থাকেন, হ্যাঁ, তো ইউ ক্যান গেট আ সেকেন্ড ওপিনিয়ন বিফোর সার্জারি। আর হ্যাঁ, কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে আপনি কী করতে পারবেন, স্পাইন সার্জারিও অ্যাভয়েড করতে পারবেন। অবশ্যই যে কোনো জিনিসের একটা লিমিটেশন থাকে, কিছু কিছু ক্ষেত্রে স্পাইন সার্জারি কিন্তু একমাত্র উপায়। তো অবশ্যই কনসাল্ট করতে ভুলবেন না, এবং দেওয়া নাম্বারে আপনি কল করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ টু সিং দিস ভিডিও।